নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি প্রতিদিনের মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে পাকা আমের কেক। আর এই পাকা আমের কেক কিভাবে তৈরি করা যায় সেটি আজকে আমি তোমাদের দেখাবো। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি এক ঝুড়ি আম নিয়েছি। এখানে আমি সব আমটা ধুয়ে নেব না, শুধু দুটি আম ধুয়ে নেব। তাহলে চলো ধুয়ে নিই। আম দুটো দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমের খোসা ছাড়িয়ে নিয়ে নিতে হবে। তো আর এই খোসা ছাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছুরি। এই ছুরির সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে বোটাটা কেটে ফেলে দেব। এবারে খোসাটা ছাড়িয়ে নেব। আম দুটোর খোসা দেখো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা কেটে ছোট ছোট পিস করব, আর মিক্সচারে দিয়ে দেবো। মিক্সচারে দিয়ে পেস্ট করে নিতে হবে। তো আমি আমটা কেটে মিক্সচারে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি বড় করব না, ছোট ছোট টুকরো করেই দেব। মিক্সচারে দেখো আমের পেস্টটা আমি করে নিয়েছি। দেখো এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে, পুরো একদম স্মুথ হয়ে গেছে। আর এখানে উনানে একটা কড়াই বসিয়ে উনানটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। তাহলে চলো কড়াইটা বসিয়ে দিই। উনানে আগুনটা জ্বালিয়ে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবারে পেস্ট করা আমটা দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে সামান্য চিনি গুঁড়ো। তো আমি চিনিটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এভাবে কিছু সময় একটু জ্বালিয়ে নেব। তাহলে চলো কিছু সময় জ্বালিয়ে নিই। আমটা ঠিক এভাবে নাড়িয়ে নাড়িয়ে প্রায় 3 মিনিট জাল করে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু চিনির গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারো। আমটা আমি প্রায় 3 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিতে হবে। তো আমি একটা বাটি নিয়েছি, এটাই নামিয়ে নিচ্ছি। আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু অল্প জলে গরম করে নিচ্ছি। আর এদিকে আমের কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব, এজন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা কি করে তৈরি করব সেটাও তোমাদের আমি এক এক করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দিয়ে দিতে হবে চিনি গুঁড়ো। তো আমি মিক্সচারে চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখো এখানে বড় একটা বাটির হাফ বাটি চিনি গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট একটা বাটির 1 বাটি সাদা তেল রয়েছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল আর চিনিটা দিয়ে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি। চিনি এবং সাদা তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে দুধ। তো আমি এখান থেকে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আর কিছুটা দুধ আমি রেখে দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় তখন ব্যবহার করব। তো আমি এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ, চিনি এবং সাদা তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব খাওয়ার সোডা, দিয়েছি এখানে বড় চামচের 1/4 ভাগ। তো আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নেড়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জ্বালিয়ে রাখা আমের পেস্ট। তো আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখো কতটা ঘন বা পাতলা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু কেকের ব্যাটার, এজন্য এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। আর এইদিকে যে বাটিটায় আমি কেক তৈরি করব, সেই বাটিটায় সামান্য সাদা তেল দিয়েছি। এবারে এই তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটিতে চারপাশে। আর তেলটা মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ময়দা।
তো আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আর এই ময়দাটা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো আমি সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। দেখো, তেলটা দেওয়ার পর আমি শুকনো ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই তেলের উপর শুকনো ময়দা দেওয়ার কারণ হচ্ছে কেকটা হয়ে যাওয়ার পর যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো বাটিতে আমার তৈরি হয়ে গেছে কেকটা বানানোর জন্য। এবার আমি তৈরি করে রাখা ব্যাটারটা এর ভিতরে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি। যেটা আমি কেক তৈরি করব ওই বাটিটায় আমি দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে এরকম হালকা প্রেস করে এরকম ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর ভিতরে যে হাওয়াটা রয়েছে এই হাওয়াটা না থাকে। তো আমি এইভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি। কড়াইটা আমি গরম হতে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসানো হয়ে গেছে। আর এবারে এর উপরে বাটিটা বসিয়ে দিতে হবে। তো আমি বাটিটা বসিয়ে দিয়েছি দেখো। এখন একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে ঢেকে প্রায় 30 থেকে 35 মিনিট আমি জাল করে নেব। প্রথমে মিডিয়াম আছে প্রায় আমি 5 মিনিট জাল করে নেব। তারপরে একদম কম জালে কেকটা আমি প্রায় 35 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো কেকটা হয়েছে কিনা। দেখো কেকটা কত সুন্দর ফুলেছে আর দেখতে কতটা ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর এসছে। এবার আমি ছুরির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো দেখো ছুরিতে কিন্তু একটুও কেক লেগে নেই, তার মানে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা নামিয়ে নেব। নামানোর সময় সাবধানে নামাতে হবে যেহেতু এটা গরম রয়েছে এখনো। দেখো কেকের বাটিটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই বাটিটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে ছোট একটা বাটিতে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। তো এটা আমি খুলে ওই দুধের বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। সবটাই আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু গলানোর জন্য দিয়ে দিচ্ছি। দুধ আর ক্যাডবেরিটা কিন্তু একবারে গলিয়ে নেব। তো আমার দুধে ক্যাডবেরিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে বসিয়ে দেবো। আর এটা গরম হয়ে কিন্তু আস্তে আস্তে গলে যাবে। কেকটা এবার আমি ছুরির সাহায্যে পাশ থেকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। চারপাশ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এটা ছাড়ানো হয়ে গেলে এই থালাটায় আমি ঢেলে নেব। তো আমি ঢেলে নিচ্ছি। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম, দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে। দেখো একবার। তো এবার আমি উপর থেকে এটা সমান করে কেটে নেব। ছুরির সাহায্যে আমি এইভাবে সমান করে কেটে নিচ্ছি। একদম সমান করে কাটতে হবে। ছুরি দিয়ে আমি উপরটা কেটে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর দেখো ভিতরটা কত সুন্দর সফট আর কত নরম হয়েছে। তো এবার আমি এটা ডেকোরেশনের জন্য তৈরি করব। আগের যে আমের পেস্টটা আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, ওই আমের পেস্টটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সমানভাবে। একদম সমান করে দিয়ে দিচ্ছি। উপরে দেখো আমটা আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, চারপাশ একদম সমানভাবে। আমি আমের উপর থেকে গলানো ক্যাডবেরিটা দিয়ে দিয়েছি দেখো। আর এবারে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো আমি একটা কেটে নিচ্ছি। তো দেখো কেকের ভিতরটা একবার কতটা সফট হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে জানাবে কমেন্টে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।